দিয়েছো। তো চলো পেছন থেকে আমরা শাড়িটাকে গুছতে স্টার্ট করছি। একটা টোটাল রাউন্ড আমরা গুজে নেব। গুজে নেওয়ার পরে আমরা দেখো শাড়িটাকে যখন ঘোরাচ্ছি আমরা কিন্তু একদম নি লেন্থের নিচে মানে পায়ের পাতার ঠিক একটু ওপর পর্যন্ত আমরা কিন্তু শাড়িটাকে আমরা আঁচলটাকে রাখবো। যেরকম আমরা হিন্দি স্টাইলে শাড়ি পরলে যেরকম আঁচলটা সামনের থেকে নিই, সেরকম আঁচলটা সামনে থেকে রাখবো, কিন্তু আঁচলের লেন্থটা থাকবে একদম পা পর্যন্ত। তারপরে আমরা প্রপারলি কুচিটা করে নেব। কুচিটা করে নিয়ে আমরা গুজে নিলাম। গুজে নেওয়ার পরে তোমরা কিন্তু সেফটি পিনও দিয়ে দিতে পারো। সেফটি পিন দিয়ে দেওয়ার পরে আমরা এখানে আঁচল করে নিচ্ছি। এবার তোমরা আঁচলের যে কুচিটা হয় তোমরা তোমাদের যেরকম কনভিনিয়েন্ট তোমরা সেরকমভাবেই করতে পারো, যেরকমভাবে তোমাদের সুবিধা। এরকম নয় যে তোমরা আমি যেরকমভাবে দেখেছি ওইভাবেই করতে হবে। তোমরা হাত দিয়েও প্লিটিং বসাতে পারো, কিংবা তোমরা আগের থেকে প্লিটিং করে প্লিটিং রেডিও রাখতে পারো, যেটা তোমাদের সুবিধা। তো প্লিটিংটা প্রপারলি করে নেওয়ার পর পার্ট বাই পার্ট হাত দিয়ে আমরা যেরকম প্রেস করি ওরকম প্রেস করে সেফটি পিন দিয়ে সেট করে, যেহেতু শাড়িটা খুব ভারী আমরা এখানে দুখানা সেফটি পিন দিয়ে সেট করেছি। ওপরে একটা সেফটি পিন দিয়ে আমরা শাড়িটাকে আটকেছি, আর নিচে একটা সেফটি পিন দিয়ে আমরা শাড়িটাকে লক করেছি, যাতে সিকিউরিটিটা বেটার থাকে। যেহেতু ব্রাইডকে পরানো হয় শাড়িগুলো, তো কোনোভাবে যেন শাড়ি কোনোভাবে প্রবলেম না করে। তো আমাদের সেফটি পিন দিয়ে সেট করে নেওয়ার পরে এবার আমরা আঁচলটাকে দেখো, যেই আমরা কুচির পাশ দিয়ে যে গ্যাপটা রেখেছিলাম ওইখান দিয়ে আমরা আঁচলটাকে কিন্তু ভেতর দিকে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পরে আমরা পেছন থেকে প্রপারলি আঁচলটাকে বার করে ফ্রন্টে আমরা আঁচলটাকে সেট করব। আর আঁচলটাকে ফ্রন্টে সেট করার পরে কিন্তু ফ্রন্টেও আমাদের আঁচলটা কীরকম করে পড়বে সেটাও কিন্তু আমাদের দেখে নিয়ে তারপরে আমাদের আঁচলের এন্ডটা সেট করতে হবে। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, যাতে ওপর পোর্শনটা না ঘেটে যায়। তো আঁচলটা সেট করে নেওয়ার পরে আমরা দেখো সেফটি পিন দিয়ে এখানে লক করে দিচ্ছি। অ্যান্ড লক করে দিয়ে আমরা এখানে যে আঁচলটা ফেলেছি সেই আঁচলটার কিন্তু দেখো আঁচলটাকে হাত দিয়ে ভালো করে আগে প্রেস করে এই প্রেস করে বসানোটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। বসিয়ে নিয়ে কর্নারের যেটা আছে সেখানেও কিন্তু আমরা একটা আঁচলের মতো প্লিট করে একটা শেপ ফেলছি। তারপরে আস্তে আস্তে ওপরে আঁচলটাকে আমরা নিচের দিকে টেনে নামাচ্ছি, যাতে দুটো একদম ইকুয়ালি ব্যালেন্স হয়ে যায়। আর এদিকেও যে ফলটা আমরা ফেলেছি সেটা তো আমরা প্রপারলি কিন্তু প্লিটিংয়ের মতো ফেলে সেটাকে হাত দিয়ে হ্যান্ড প্রেস করে নিচ্ছি। অ্যান্ড এটা করে নেওয়ার পরে পেছনটাও আমরা হ্যান্ড প্রেস করে নিলাম। অ্যান্ড তার সাথে কিন্তু কামারবান্দ কিংবা কোমরে কোনো কিছু মানে আমরা এখানে লেস লাগিয়েছিলাম, সবটাই কিন্তু ম্যান্ডেটরি। তো হয়ে গেল আমাদের আজকে মারমেড স্টাইলের শাড়ি ড্রেপিং। তোমাদের কেমন লাগলো